Hello everyone, this is Pushpita. I welcome to all of quote from my heart in my channel Pushpita Spiritual Awakening. So guys, আমি এখানে কথা বলি ল অফ অ্যাট্রাকশনস, টুইন ফ্লেম রিলেশনশিপ, স্পিরিচুয়াল রিলেশনশিপস, আপনি আপনার ড্রিমকে কীভাবে ম্যানিফেস্ট করতে পারেন সেসব বিষয়ে আমি এখানে আলোচনা করি গাইস। সো মেক শিওর আপনি যদি এইসব টপিকে ইন্টারেস্টেড থাকেন তো প্লিজ গাইজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিয়ে যাবে, যাতে আমি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আনতে পারি। তো চলো ডিয়ার, আজকে আমি তোমাদের সাথে কারেন্ট ফিলিং শেয়ার করবো আমাদের নিউ মুনে এবং আমাদের 11/11 পোর্টালে 2025-এর ফার্স্ট পোর্টাল এবং আমাদের ফুল মুনে আমাদের কী কী চেঞ্জেস এসছে। ফার্স্ট অফ অল আমি এখানে তোমাদের 4টে সেট অফ এনার্জিস আমি এখানে কালেকটিভে তোমাদেরকে শেয়ার করব। তোমাদের সাথে যার সাথে যতটুকুনি রেজোনেট হবে ডিয়ার ততটুকুনি তোমরা নেবে এবং বাদবাকিটা তোমরা অন্য কারোর জন্য ছেড়ে দেবে। বিলিভ মি, সেটা অন্য কারোর জন্য হবে। তো চলো ডিয়ার, আজকে আমি 1 বাই 1 তোমাদের সাথে এনার্জি শেয়ারিং করব। ডিএম এবং ডিএফ, মাস্কুলাইন এবং ফ্যামিনাইন দুজনকারই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। ফার্স্টে আমি যে ক্যাটাগরি বলবো, ফার্স্টে আমি ডিএফ ফার্স্ট টাইম ফ্যামিনাইনদের এনার্জি বলবো এবং তারা তোমরা রেজোনেট করবে যে তোমরা কোন এনার্জিতে আছো এবং সেটার সাথে তোমার মাস্কুলাইনের এনার্জি ম্যাচ হবে। তো ফার্স্ট ক্যাটাগরিতে যারা আছে, যেই সব ফ্যামিনাইন যারা রিসেন্টলি টুইন ফ্লেম জার্নি সম্বন্ধে জেনেছে, তারা ধীরে ধীরে এই টুইন ফ্লেম জার্নি সম্বন্ধে জানছে, নতুন নতুন রুলসের সম্বন্ধে জানছে, ইউনিভার্সের সম্বন্ধে জানছে। তারা কিন্তু কোথাও না কোথাও তাদের যে মাস্কুলাইন আছে তাকে তারা কিন্তু ঠিক মতো রেকটিফাই করতে পারছে না। তারা কিন্তু কোথাও না কোথাও কোনো কার্মিক পার্সনের সাথে রয়েছে, কার্মিক রিলেশনশিপে রয়েছে বা কোনো সোলমেটসের সাথে আছে, কিন্তু তাদের লাইফে কিন্তু তাদের যে ডিএ, তাদের অ্যাকচুয়াল যে মাস্কুলাইন, সে কিন্তু এন্ট্রি নিয়েছে তার লাইফে, কিন্তু সে কোনো না কোনো ওয়েতে তার লাইফে রয়েছে এবং তার সাথে তার একটা এনার্জেটিক্যালি রিলেশনশিপও তৈরি হয়েছে। এবং তারা আর একটা সেট অফ ফ্যামিলিজ আছে যারা অনেক দিন ধরে রিলেশনশিপে রয়েছে, কিন্তু তারা লাভ রিলেশনশিপেই রয়েছে তার ডিএমের সাথে, তার মাস্কুলাইনের সাথে, কিন্তু সে এতদিন ধরে সে জানতো না যে সে তার মাস্কুলাইন এনার্জি, কিন্তু সে এখন সেটা রিয়েলাইজ করছে। সে সিমটমস পাচ্ছে ধীরে ধীরে এবং কি তাকে ইউনিভার্স এবং নেচার তাকে আরও এক স্টেপ এগিয়ে নিয়ে যাচ্ছে। ধীরে ধীরে তাকে আরও জার্নির সম্বন্ধে নলেজ তাকে দেওয়া হচ্ছে, তাকে ধীরে ধীরে কিন্তু আরও কিন্তু এনকারেজ করা হচ্ছে। এই জার্নির সম্বন্ধে তাকে জানানো হচ্ছে, তার পাওয়ার তাকে বোঝানো হচ্ছে, তাকে তাদের রিলেশনশিপটাকে তাকে কতটা স্ট্রং সেটাকে তাদেরকে বোঝানো হচ্ছে। এবং এই এনার্জিতে যে ফ্যামিনাইনরা আছে তাদের মাস্কুলাইনের সাথে কী কী চেঞ্জ আছে তাদের লাইফে 3Dতে যখন থেকে ফ্যামিনাইন তার মাস্কুলাইনকে রেকটিফাইড করে নেয়, তখন থেকে মাস্কুলাইনের লাইফে কার্মিক ট্রিগার স্টার্টিং হয়। কার্মিক এন্ট্রি হয়। তো কার্মিক যখনই এন্ট্রি হচ্ছে ধীরে ধীরে কিন্তু মাস্কুলাইনের লাইফে কার্মিক এন্ট্রি হচ্ছে, সেটা কিন্তু ফ্যামিনাইন কিন্তু অগত থাকবে। ফ্যামিনাইন কিন্তু সেটা জানছে না। তার কিন্তু ফ্যামিলি হতে পারে, তার কিন্তু ফাইন্যান্সিয়াল লসেস হতে পারে বা কেরিয়ার হতে পারে, তার পড়াশোনা, এনি কাইন্ড অফ সিচুয়েশান যেটা থার্ড পার্টি, যেখানে কি তোমাদের ধীরে ধীরে তুমি যবে থেকেই তোমার এনার্জিটা শিফট হবে তোমার মাস্কুলাইনের দিকে, তুমি দেখবে তবে থেকেই তোমার মাস্কুলাইন এনার্জি তোমার থেকে ধীরে ধীরে তোমার থেকে রান করবে। তোমাকে যেই টাইমটা সে আগে দিত, সে ধীরে ধীরে কিন্তু টাইমটা তোমাকে দেওয়া কম করে দেবে। এবং এটা এক ধরনের সেটা ফ্যামিনাইজ, যেখানে কিন্তু তাদের মধ্যে কিন্তু এই মুহূর্তে তাদের জাস্ট বাবাল ফেস কভার আপ করে তারা সেপারেশন ফেজের দিকে তারা যাচ্ছে। তারা সেপারেশন কনসিয়াসনেসের দিকে ধীরে ধীরে তাদের লাইফে এন্ট্রি নিচ্ছে। সে কনসিয়াসনেস সেটাকে তারা হিল করবে এবং নেক্সট স্টেপে তারা আছে যারা এই সিচুয়েশান থেকে বার হয়ে আর এক স্টেপ আগে আছে, যেই ফ্যামিনাইনরা যারা নিজের সোলকে রেকটিফাই করে নিয়েছে, যারা সেপারেশন ফেজের মধ্যে যাচ্ছে, যাদের লাইফে কার্মিক এন্ট্রি নিয়ে নিয়েছে, টোটালি কার্মিক এন্ট্রি নিয়ে নিয়েছে। সেখানে তাদের থার্ড পার্টি হতে পারে, তার ডিএমের ওয়াইফ, ডিএমের হাজব্যান্ড, ডিএমের গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, এনি কাইন্ড অফ সিচুয়েশান তার লাইফে, তার ফাইন্যান্সিয়াল কন্ডিশান, এমন এনি কাইন্ড অফ সিচুয়েশান যেটা কি তোমার মধ্যে যেটা কি ধীরে ধীরে কিন্তু ফ্যামিনাইন রেকটিফাইড করতে পারছে যে আমার মধ্যে কিন্তু এই যে ব্লকেজিংগুলো সেগুলো কিন্তু ফ্যামিনাইন কিন্তু রেকটিফাই করতে পারছে, কিন্তু সে কোনো অ্যাকশান নিতে পারছে না।
তারা কোনো অ্যাকশান নিতে পারছে না, কেমন কি তারা এটা বুঝতে পারছে যে ওটা তার ডিএম, কিন্তু সে থেকে কোনো কিছু এক্সপ্লেন করতে পারছে না, তারা যে রিলেশনশিপ সেটা সে বলতে পারছে না। কারণ আমাদের ডিএম প্রচণ্ড লজিক্যাল হয়, আর এই টাইমটা থেকে তাদের কি ডিএমকে ধীরে ধীরে ট্রিগার করা হচ্ছে, কী ট্রিগার করা হচ্ছে, তাকে তার যে কার্মিক আছে, কার্মিকের প্রতি তাকে বেশি ফোকাসিং করানো হচ্ছে, যাতে তার 3Dর প্রতি যে নিডিনেস, 3Dর প্রতি যে তার বিলিফ সিস্টেম সেটা ব্রেক হয় এবং তার সোল ডিএনএ অ্যাক্টিভেট হয় এবং তাদের ডিএনএ হিলিং হয় এবং তাদের সোল গ্রোথ হয়। তা সেই কারণে নেক্সট আসছে সেট অফ ফেমিনাইন, যেখানে কি তাদের ফেমিনাইন কি যারা রেকটিফাই করতে পারছে এবং সেটাকে নিয়ে কাজ করছে, যারা প্রচুর পরিমাণে এটা নিয়ে কাজ করেছে, তাদের ডেফিনেটলি এই 2025-এ 11/11 পোর্টালে তাদের লাইফে অনেক বড় অপরচুনিটিস আসছে। তাদের লাইফে কমিটমেন্ট নিয়ে আসছে, তাদের লাইফে ম্যারেজ আনছে 2025-এ। কারণ 2025 9 ইজ কমপ্লিশনের নাম্বার। তো সেই বেসিক্যালি কি আজকে 9 মান্থ, মানে তুমি যদি 2025-কে যদি তুমি সিঙ্গেল ডিজিটে দেখো তো সেটা 9 হচ্ছে। তো এই মুহূর্তে অনেক এইসব যারা সেট অফ ফ্যামিলি, যারা এই সিচুয়েশানে চলে এসেছে, তারা সেপারেশন কনসিয়াসনেস থেকে বেরিয়ে গেছে এবং তারা হিলিং করছে এবং তারা তাদের যে সোল পারপাস সেটাকে তারা রেকটিফাই করছে। এবং সেই সব সেটেলড ফ্যামিনাইনদের লাইফে যে মাস্কুলাইন আছে, তাদের লাইফে কী হচ্ছে, তাদের লাইফে তাদের কার্মিক থেকে ট্রিগারিং করছে। কীরকম ট্রিগারিং? যেই কারণের জন্য ডিএম তার ফ্যামিনাইনের থেকে রান করে, মানে মাস্কুলাইন তার ফ্যামিনাইনের থেকে রান করে কিসের জন্য? যেরকম ফাইন্যান্সিয়াল কন্ডিশান, যেমন ধরো তোমার ডিভাইন তোমার যে মাস্কুলাইন, সে হয়তো তোমার থেকে এমন কাউকে চুজ করেছে যাকে তার কাছে লুকিং বেশি ম্যাটার করছে, সে তোমার থেকে বেটার লুককে সে করেছে, সেখান থেকে তাকে ট্রিগারিং করানো হবে। লুকের দিক থেকে তার যদি ফিজিক্যালি নিড থাকে সেখানেও তাকে ট্রিগারিং করা হবে। তার যদি ফাইন্যান্সিয়াল, সাপোজ ধরো সে তার ফ্যামিনাইনের থেকে অনেক ধরনের টাকা পয়সা নিয়েছে এবং সে তার মানি মাইন্ডেড সে পার্সনটা, তো তার ক্ষেত্রে কি তাকে মানির দিক থেকে যে তার থার্ড পার্টি ছিল যার প্রতি সে ডিপেন্ডেন্ট হয়ে যায় ধীরে ধীরে কার্মিকের প্রতি, সেটা তার জবও হতে পারে এবং তার ফ্যামিলি, তার রোম্যান্টিক থার্ড পার্টিও হতে পারে। এইখানে কিন্তু টুইন ফ্লেম জার্নিতে কিন্তু ফাইন্যান্সের প্রবলেম থাকেই। একটা ফাইন্যান্সিয়াল প্রবলেম হয়তো তার হতে পারে কি, যেটা তার কেরিয়ার, যেখানে তার কেরিয়ার হচ্ছে না। আর একটা প্রবলেম হতে পারে যেখানে তার থার্ড পার্টি, রোম্যান্টিক পার্টি, যে তাকে ফাইন্যান্সিয়ালি প্রচণ্ড পরিমাণে সাক করে, তার থেকে প্রচণ্ড পরিমাণে মানি এনার্জি নেয়, বা এমনও হতে পারে সে তাকে এত পরিমাণে মানি এনার্জি গিভ করছে যেখানে কি নিজের যে মাস্কুলাইনিটি যেটা আছে সেটাকে ধীরে ধীরে হারিয়ে ফেলছে এবং সে গিল্টির মধ্যে চলে যাচ্ছে। কারণ এই সেট অফ ফ্যামিনাইজ এবং মাস্কুলাইন যারা আছে তাদের লাইফে প্রচণ্ড পরিমাণে ট্রিগারিং হচ্ছে, কিন্তু কোথাও না কোথাও ফ্যামিনাইন যে ব্যালেন্স করছে, তার যে রুট চাকরা তাদের ওপেনিং হয়ে গেছে, ব্যালেন্সিং হয়ে যাচ্ছে, তাই ধীরে ধীরে মাস্কুলাইনের লাইফ থেকে যে 3D যে প্যাটার্নগুলো, যার সে অনেক দিন ধরে একই লুকে ফেসে আছে, সেই প্যাটার্নগুলো ব্রেক হচ্ছে এবং নেক্সট যেই ফ্যামিনাইন যারা আছে তারা একটা হাই ভাইব্রেশনে যারা রয়েছে, তারা লাইফে তাদের হ্যাপিনেস আসছে, তাদের লাইফে ফুলফিলমেন্ট আসছে, তাদের লাইফে হারমোনিয়াস ইউনিয়ন আসছে। ওকে, 3D ম্যারেজ, ফ্যামিলি ইস্যুস সমস্ত কিছু কমপ্লিট হচ্ছে, তাদের সোল পারপাস, ফাইন্যান্সিয়াল কি গ্রোথ হচ্ছে, তাদের হেলথে ইমপ্রুভমেন্ট হচ্ছে, ফিজিক্যালি মেন্টালি তারা স্ট্রং হচ্ছে, তারা সোল পারপাস করছে, তারা অ্যাকচুয়ালি একটা হ্যাপি এবং পিস এবং ব্যালেন্সের এনার্জিতে তারা রয়েছে, তারা সমস্ত কিছু তারা প্রেজেন্টে থাকতে শিখে যাচ্ছে এবং তারা কি প্রত্যেকটা মানুষের মধ্যে তারা লাভকে তারা দেখতে পাচ্ছে। তাদের মধ্যে তারা এই যে টুইন ফ্লেম জার্নিটাকে যারা আগে একটা অভিশাপ বলে মনে করতো, যখন তারা সেপারেশন কনসিয়াসনেসে ছিল, যেটা সেকেন্ড পার্ট অফ টুইন ফ্লেম জার্নি, যারা সেকেন্ড রেলেমে যারা আছে আর কি, যারা মানে ভুল বললাম আমি, সেকেন্ড স্টেজে যারা আছে তাদের ক্ষেত্রে বলছি। রেলিমেন্ট অন্য ধরনের, ফার্স্ট সেকেন্ড থার্ড রেলিমেন্ট হয়, সেটা আমি আলাদা তোমাদেরকে আমি কখনো ডিসক্রাইব করে দেবো, বলে দেবো রেলিমেন্টটা কী হয়, টুইন ফ্লেমে কটা রেলিমেন্ট আছে, কী হয়, সমস্ত কিছু ডিসক্রাইব আমি করবো তোমাদেরকে। কিন্তু আজকে আমি তোমাদেরকে এনার্জি বলছি। তো আজকে যারা হাই কনসিয়াসনেসে আছে তাদের লাইফে কিন্তু অনেক ধরনের গিফটস আসছে, যেমন ধরো এমন কোনো ফ্যামিনাইন যারা কোনো স্পিরিচুয়াল টাস্কের সাথে তারা যুক্ত ছিল না, যেমন ধরো অ্যাস্ট্রোলজির সাথে বা কোনো হিলিং প্রসেসের সাথে, যেখানে সে হয়তো হিলিং করতো কিন্তু সে হিলিং করাতে জানতো না, সেটা সে ধীরে ধীরে নিজের মধ্যে ইনক্রিজ করছে, সে সেটাকে শিখছে, জানছে এবং সে সেটাকে অ্যাপ্লাই করছে।
কাজের দিকে, সে তার সোল পারপাসের দিকে গ্রোথ হচ্ছে। এবং এই ধরনের ফ্যামিনাইন যাদের লাইফে সোল কন্ট্যাক্টে ম্যারেজ, 3D ম্যারেজ লেখা আছে, তাদের 3Dতে ম্যারেজ হচ্ছে, এবং যাদের তাদের সোলমেটসের সাথে ম্যারেজ সোল কন্ট্যাক্টে আছে, তাদের সাথে তাদের লাইফে সোলমেট যারা অনেক দিন ধরে ইনার ওয়ার্ক করছে, ফার্স্ট্রেটেড হয়ে গেছে, তাদের লাইফে কোনো সোলমেট আসছে না, তাদের লাইফে যে ফাইনাল যে সোলমেট আসে, তার লাইফ লিড করতে হবে, সেই সোলমেটটা তার লাইফে ইউনিভার্স এনে দিচ্ছে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে সে লাভের এনার্জিতে রয়েছে, এবং তার মাস্কুলাইনের লাইফেও সেই এনার্জিটাকে ব্যালেন্সিং করানোর জন্য কিন্তু ফ্যামিনাইনকে কিন্তু তার মাস্কুলাইনের থেকে ডিটাচ করানো হবে, যাতে তার সমস্ত ফোকাসিং তার সোলমেটের দিকে থাকে। এবং সেই সোলমেট যে তার লাইফে যখন আসবে, যে টুইনের ফ্যামিনাইনের লাইফে, সেই ফ্যামিনাইনও অনেকটা গ্রোথ হবে, সে তাকে অনেক হেল্প করবে। এমন নয় যে সে তাকে সোল গ্রোথে তার বাধা দেবে, বা তাকে তার যে লাইফের যে পারপাস সেটা তাকে করতে দেবে না, সে ডেফিনেটলি তাকে সে হেল্প করবে। এই রকম সোলমেটস তার লাইফে আসে, এবং তাদের তোমাদের সাথে ম্যারেজও পসিবল। এবং আমি এটা অ্যাজ এ বেস্ট ফ্রেন্ডও বলতে পারি। তোমার লাইফে তোমাদের ফ্যামিলি মেম্বার্স হতে পারে, এমন হয়তো হতে পারে, হয়তো তোমার দাদার বৌদি হতে পারে, বা তোমার এমন কোনো সিচুয়েশন রিলেটিভ বা এমন কোনো পার্সন যে তোমার ফ্যামিলি মেম্বার হবে এবং সে তোমার সোলমেট হবে। তো ডেফিনেটলি এই এনার্জিটাও আছে। নেক্সট কী আছে, এবারে আমি চলে আসবো আমাদের ফিজিক্যাল সিমটমস কী কী, আমাদের ফিজিক্যাল আমরা কী কী সিমটমস পাবো। ফার্স্ট, যারা ক্যাটাগরিতে আছে, যারা সবে টুইন ফ্লেম জার্নি সম্বন্ধে জানছে, তাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে বডি পেন হবে, কারণ তারা সবে মেডিটেশন করা শিখবে, তারা সবে ইনার ওয়ার্ক করবে। তাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে এই মুহূর্তে দাঁড়িয়ে, যেটা আমি ফিল করেছি, প্রত্যেকটা টুইন ফ্লেম যারা থাকে, প্রত্যেকটা ফ্যামিলাইন ফিল করে, তাদের প্রচণ্ড পরিমাণে ব্যাক পেন হয়, তাদের লেগসে পেন হয়, তাদের ফোর হেড প্রচণ্ড পরিমাণে পেন হয়, তাদের ব্যাক হেডেও পেন হয়, তাদের আমি কি বলবো, তাদের বুকের মধ্যে একটা হেভিনেস থাকে, কারণ তাদের যে চ্যাকরাসটা, কারণ তুমি ধীরে ধীরে যখন তোমার প্রত্যেকটা চ্যাকরা রোটেট করতে থাকবে, তখন তুমি তোমার চ্যাকরাসকে এনার্জিকে তুমি বুঝতে পারবে, তোমার কোন এনার্জি এখন কোন চ্যাকরাসে আছে, কোন চ্যাকরাকে হিল করছে, তোমার বডির কোন পার্টকে তোমার এনার্জি দিচ্ছে, এখন তুমি যখন মেডিটেশন করছো, তোমার ঊর্জাটা কোন জায়গা বা তোমার শরীরে কোন পার্টটাকে হিল করছে, সেটা তুমি রিয়েলাইজ করতে পারো। কিন্তু যতদিন না তুমি বুঝতে না পারো, ততদিন কোথাও না কোথাও যেই জায়গাটাতে গিয়ে তোমার এনার্জিটা আটকে থাকে, সেই জায়গাটা তোমার পেন হয়। তো ধীরে ধীরে তুমি এটা যখন রিলিজ করতে একটা টাইম ওটা পুরো কাভার আপ হয়ে যায়, তোমার সমস্ত কিছু ঠিক হয়ে যায়। তো সেইভাবে কি তোমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে এই প্রবলেমগুলো থাকবে। নেক্সট, যারা ক্যাটাগরি থাকে, তাদের কি এই মুহূর্তে দাঁড়িয়ে বডিতে কিছু চেঞ্জেস আসবে, যেরকম কি চেঞ্জেস বলতে তোমাদের লুকিং দুটো হতে পারে এখানে। এই সেপারেশন ফেজে দুটো একটা পয়েন্ট থাকে, একটা হচ্ছে তোমার ফার্স্ট স্টেজ দিয়ে, একটা লাস্ট স্টেজ। সেপারেশন ফেজেও দুটো স্টেজ থাকে, একটা ফার্স্ট স্টেজ, একটা লাস্ট স্টেজ। যখন তুমি ফার্স্ট স্টেজে ঢুকছো, তখন ধীরে ধীরে তুমি ডাল হতে থাকবে, তোমার মধ্যে অনেক গ্লেজ চলে যাবে, তোমার এই মুহূর্তে তোমার ডার্ক স্পটস হতে পারে, তোমার পিম্পলসও হতে পারে, তোমার পিরিয়ডসের প্রবলেম হতে পারে, সাদা সিরাপ হতে পারে, ভিটামিন সি এর অভাব হতে পারে, ভিটামিন ই এর অভাব হতে পারে, তোমাদের চোখে প্রবলেম হতে পারে, স্কিনে র্যাশেস হতে পারে, ইচিং হতে পারে, ওয়ার্মেটিং হতে পারে, তারপর তোমাদের পেটে ব্যথা হতে পারে, চোখেও প্রবলেম হতে পারে, চোখে তোমরা ঝাপসা দেখতে পারো, তোমাদের মধ্যে একটা এমনও হতে পারে যে তোমাদের ঘোর লাগছে, কারণ বিকজ তোমাদের এই মুহূর্তে কুণ্ডলিনী যে শক্তি তোমাদের যেটা রয়েছে, সেটা ধীরে ধীরে রাইজ হতে শুরু করছে, ওটা ধীরে ধীরে ফুটতে শুরু করছে এনার্জিটা। তাই ধীরে ধীরে তোমার মধ্যে কিন্তু এই জিনিস তোমার বমি পেতে পারে। এরকম যখন তুমি মেডিটেশন করবে, তোমার এরকম মনে হতে পারে তোমার বমি আসছে, তোমার ভেতর থেকে একটা অন্য ধরনের অনুভূতি তুমি ফিল করবে। তো এরকম টাইপের এনার্জি তোমার মধ্যে আসবে। এবং থার্ড, যারা আছে, তাদের কী সিমটমস হবে, তারা একটু হেলদি হতে পারে, যারা হেলদি রয়েছে তারা একটু স্লিম হবে, এবং যারা স্লিম রয়েছে তারা হেলদি হবে ডেফিনেটলি। এবং নেক্সট কি, তাদের মধ্যে একটা এনার্জেটিক শিফট থাকবে, তাদের মধ্যে কি একটা যে কমিউনিকেশান স্কিল তাদের চেঞ্জেস হয়ে যাবে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হবে, তাদের ড্রেস আপ, তাদের তাদের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা জায়গাতে কিন্তু সে একটা কাজ করবে। তাদের কিন্তু যারা প্রচণ্ড পরিমাণে সোশ্যাল ছিল, তারা সোশ্যাল থেকে সরে এসে তারা কিন্তু বইয়ের দিকে ধ্যান দেবে, তারা বই পড়বে, তারা কিন্তু
মানে তারা যত পারবে তারা মানে রেডিয়েশনের থেকে দূরে থাকবে, মানে রেডিয়েশন যেটাকে আমি বলছি, যেটা রেডিয়েশনের থেকে তারা দূরে থাকবে, তারা নেচারের সাথে তারা বেশি যুক্ত হবে, তারা মাদার আর্থকে বোঝার চেষ্টা করবে, তাদেরকে সমস্ত কিছু তাদেরকে ভালো লাগছে এরকম টাইপের যারা সেটা ফেমিনাইজ, যে তাদের কিন্তু লাইফে কিন্তু গ্লেজ তাদের লাইফে আসছে, কারণ তারা ভেতর থেকে হ্যাপি আছে। তাদের লাইফে কিছু কিছু যেমন তাদের কিছু কিছু ফেমিনাইজদের কী হবে, কী বলবো তোমাদেরকে, ফাইন্যান্সিয়ালি যে গ্রোথ সেগুলো চেঞ্জেস হবে। তাদের হেয়ার, ধরো তো কোনো ফ্যামিনাইলে হেয়ার খুব ডাল ছিল সেটা সুন্দর গ্লোজিতে থাকবে। স্কিনের ক্ষেত্রেও সেম, সেটা আমি ম্যাসকুলাইনদের ক্ষেত্রেও বলছি, এটা ভাইস ভার্সা হবে, অপোজিট হবে। ওকে, নেক্সট যারা আছে তারা কিন্তু বডিলি তাদের কী কী চেঞ্জেস হবে, কারণ তাদের কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক ধরনের গিফটস দেওয়া হচ্ছে, তাদের পুরো বডি পেন হবে, কোনো পার্টিকুলার একটা জায়গায় পেন হবে না। ফার্স্ট ক্যাটাগরির ফ্যামিনাইনদের মতন লাস্ট ক্যাটাগরি যারা ফ্যামিনাইনদের পুরো বডি পেন হবে, কারণ তাদের কিন্তু যখন তারা ঘুমোচ্ছে ব্রহ্ম মুহূর্তে, কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু সঠিক সময় কিন্তু কয়েকটা দিন কিন্তু তারা উঠতে পারবে না, হয়তো পরে বা আগে উঠবে, কিন্তু তাদের সেই টাইমটা কিছুক্ষণের জমানোর জন্য ঘুমানোই, মানে তারা ঘুমোবেই। কারণ কি, কারণ তাদেরকে ইউনিভার্স, এঞ্জেলস গিফটস দিচ্ছে, নতুন নতুন অপরচুনিটিস দিচ্ছে, যাতে তুমি সেই গিফটসগুলোকে কাজে লাগিয়ে আরও এক স্টেপ আগে যেতে পারো। তো এটাই ডিয়ার আমার আজকে আমাদের কালেকটিভে আমাদের এনার্জিস ছিল। এবং আর একটা জিনিস কী আছে, যেখানে কি আমি এটা আমি প্রত্যেকটা সেট অফ ফ্যামিনাইজদের বললাম। তো সবাই তোমরা দেখে নেবে তোমরা এখন কোন স্টেজে আছো, কোন জায়গাটা তোমাদের সাথে মিললো, এবং তুমি ততটুকুনি নেবে, বাদবাকিটা ছেড়ে দেবে, অন্য কারোর জন্য থাকবে। তো চলো ডিয়ার, আমার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, খুশি থেকো, হ্যাপি থেকো, সবাইকে খুব ভালোবেসো, সবাইকে খুব ভালো রেখো, সব থেকে বেশি নিজেকে ভালোবাসো, আর তার সাথে সাথে আমাকেও। তো চলো ডিয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ অল।